হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন পনির দিয়ে আজকে আমরা বানাবো একটি দুর্দান্ত তরকারি। তো চলেন এটি আপনারাও বাড়িতে অতি সহজে কিভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আমরা সবথেকে প্রথমে এখানে যে দুটি জিনিস নিয়ে নিয়েছি তা হলো পনির আর নারকেল। তার পাশে আমরা আরেকটা পাত্রে এখানে রেখে নিয়েছি কাজু, গোটা জিরে, এলাচ, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা আর আদা। আর তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছি হলো আমুলের ফ্রেশ ক্রিম। আর তার পাশে মশলার মধ্যে আমরা এখানে যেগুলো নিয়ে নিয়েছি তা হলো লবণ, তারপরে কাঁচা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। তো যাই হোক, এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে প্রথমে আমরা পনিরটাকে এখানে ফ্রাই করে নিচ্ছি। তাই আপনারা এখানে প্রথমে পনিরটাকে ফ্রাই করে নেবেন। আর হ্যাঁ, অতি অবশ্যই এখানে আপনারা কিন্তু লবণ আর হলুদ গুঁড়ো এই দুটো জিনিস এখানে দিয়ে দেবেন। তো আমরাও এখানে তাই এবারে এখানে দিয়ে দেবো হলো কিছুটা পরিমাণে লবণ, আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো হলো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তো যাই হোক, এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নেবো, অর্থাৎ এখানে আমরা ভালো মতন করে এটা ফ্রাই করে নেবো। তো যাই হোক, এখানে তো আমাদের পনির তো ফ্রাই করা হচ্ছেই, আর তার মধ্যে আমরা এখানে নারকেলের রস প্রথমে এখানে বের করে নিচ্ছি। তাই আপনারা এখানে প্রথমে কিন্তু নারকেলের রসটা আগে থেকে একটুখানি বের করে রাখবেন। যেমনভাবে এখানে করার আশা করি আপনারা দেখতে পেলেন যে নারকেল যে আমরা নিয়েছিলাম তাতে খুবই সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে আমরা এই নারকেলের রসটা বের করে নিচ্ছি। আর তারপরে এখানে আমরা আরও একটা যে জিনিস করে নেবো তা হচ্ছিল টমেটো, হতে পারেন বাটা, বা যেটাকে আমরা বলে থাকি টমেটোর পেস্ট। এখানে আমরা তা গ্রাইন্ডিং করে নিয়েছি। আর এরপরে আমরা এখানে কড়াইতে কিছুটা তেলে আমরা এই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে আমরা যে পনির ফ্রাই করেছিলাম সেই পনিরটা ফ্রাই করার পর আমরা একটা পাত্রে এখানে তা নামিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে এই টমেটোর পেস্টটা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে একটুখানি আবার নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। আর জলটা দেওয়ার পরে আমরা এখানে একটু খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ। আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো। আর এইবারে আমরা দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। আর তারপরে আমরা এখানে খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নেবো। তবে তার আগে এখানে আমরা এই যে কাঁচা ধনে গুঁড়ো নিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আর এই সব মশলাগুলি দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। বা বলতে পারেন যে তরকারিটা আমরা তৈরি করব তার জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটাই আমরা এখানে ভালো মতন করে একটুখানি কষে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম সেই নারকেলের রস, অর্থাৎ যে নারকেলের রস আমরা বের করে নিয়েছিলাম সেই রসটাই এখানে আমরা দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো কিছুটা আমুলের যে ফ্রেশ ক্রিম আমরা নিয়েছিলাম সেই ফ্রেশ ক্রিমটা এখানে দিয়ে দিলাম।
আর এরপরে আমরা এটা খুন্তি দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নেবো। তবে তার আগে আশা করি আপনারা দেখতেই পেয়েছেন যে আমুলের ফ্রেশ ক্রিমটা দেওয়ার আগে কিন্তু এটা কিছুক্ষণ আমরা গ্যাসে রেখেছিলাম, অর্থাৎ যে মশলাটা আমরা তার আগে যে বিভিন্ন রকম মশলা দিয়ে যে কষে নিয়েছিলাম বা বলতে পারেন যে তৈরি করছিলাম, তারপরে তাকে খানিক্ষণ গ্যাসে রাখার পর তারপরে আমরা কিন্তু এই ক্রিমটা এখানে দিয়েছি। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিলাম। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো পনির, অর্থাৎ যে পনির আমরা ফ্রাই করে নিয়েছিলাম সেই পনিরটাই আমরা এবারে এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়েটা ভালো মতন করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা আবার একটুখানি এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা দিয়ে দিলাম, অর্থাৎ অল্প অল্প করে এখানে কিন্তু এটা দিতে হয়। প্রথমে যখন মশলাটা আমরা তৈরি করছিলাম তখন যেমন দিলাম আমরা, তারপরে আবার এইখানে কিন্তু একটুখানি দিয়ে দিলাম। আবার কিন্তু এই আমুলের ফ্রেশ ক্রিমটাই শেষে আমরা এইখানে এবারে দিয়ে দেবো, অর্থাৎ এই তরকারিটি তো প্রায় হয়ে গেছে, তাই এইবারে আমরা কড়াই থেকে তা নামিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। আর তারপরে উপরে আমরা একটুখানি এর ক্রিমটা আবার দিয়ে দিলাম, অর্থাৎ সে আমুলের ফ্রেশ ক্রিম। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পেলেন যে আজকের এই রেসিপি যা আমরা তৈরি করলাম পনির দিয়ে, তা যে কেমনভাবে তৈরি করলাম। বাড়িতে আপনারা এটা অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বিশেষ করে এটা যেমন রুটির সাথে খাওয়া যেতে পারে বা পরোটার সাথে, ঠিক একই রকমভাবে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর ওইরকম ইন্টারেস্টিং রেসিপিস সবার আগে পাওয়ার জন্য।